কে তিনি? তিনি সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের সর্দার। তিনি খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। তার মাধ্যমে সিল মেরে দেওয়া হয়েছে নবুয়তের দরজায়। তার মাধ্যমে নবুয়তের সিলসিলা পেয়েছে পূর্ণতা। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়, বরং সে আল্লাহর রাসূল এবং শেষ নবী। তিনি হাবিবুল্লাহ, আল্লাহর প্রিয়জন। যে আল্লাহকে ভালোবাসবে সে তার হাবিবকেও ভালোবাসবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। তিনি রহমত। গোটা বিশ্বজগতে তিনি ছড়িয়ে দিয়েছেন অনিন্দ্য সুন্দর রহমতের বার্তা। আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি তোমাকে বিশ্বজগতের জন্য কেবলই রহমত স্বরূপ পাঠিয়েছি। ইমাম তবারি রহিমাহুল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের সকলের প্রতি আল্লাহ তাআলার রহমত। মুমিন কাফির নির্বিশেষে সকল মাখলুকি কিয়ামত পর্যন্ত এই মহান রহমতের মাধ্যমে উপকৃত হতে থাকবে। মুমিনকে তো আল্লাহ তাআলা তার মাধ্যমে হিদায়াত দান করেছেন, তার উপর ঈমান আনা এবং তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে পয়গাম নিয়ে এসেছেন সে অনুযায়ী আমল করার কারণে তাকে জান্নাত দেবেন। আর এই উম্মতের অবিশ্বাসীকে তার কারণে পূর্ববর্তী উম্মতের অবিশ্বাসীর মতো নগদ শাস্তি দেবেন না। তিনি শাফি, সুপারিশকারী। গুনাহগার মুমিনের এক টুকরো আশা, কিয়ামতের দিনের ভয়াবহতা আল্লাহর দরবারে তার সুপারিশ ওসিলা হতে পারে জাহান্নামের আগুন থেকে মুক্তি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিন আপনার সুপারিশ লাভের ব্যাপারে কে সবচেয়ে অধিক সৌভাগ্যবান হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, আমি ভেবেছিলাম এই বিষয়ে তোমার আগে আমাকে আর কেউ জিজ্ঞেস করবে না, কারণ আমি দেখেছি হাদিসের প্রতি তোমার বিশেষ আকর্ষণ রয়েছে। শোনো, কিয়ামতের দিন আমার শাফায়াত লাভের সবচেয়ে সৌভাগ্যবান হবে সেই ব্যক্তি যে একনিষ্ঠ চিত্তে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ তাআলার একত্ববাদের স্বীকৃতি দেবে। তিনি সেই নবী যার আনুগত্যের ওয়াদা করেছেন অন্যান্য নবীগণও। আদেশ হয়েছে কারো জীবদ্দশায় তার আগমন হলে সে নবীকেও তার আনুগত্য করতে হবে, তার শরিয়া মেনে চলতে হবে। হাদিসে এসেছে, আল্লাহর কসম, যার হাতে আমার জীবন, যদি তাওরাতের নবী স্বয়ং মুসা আলাইহিস সালাম তোমাদের মধ্যে থাকতেন আর তোমরা তার অনুসরণ করতে আর আমাকে পরিত্যাগ করতে, তাহলে তোমরা সরল সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে পথভ্রষ্ট হতে। মুসা আলাইহিস সালাম যদি এখন জীবিত থাকতেন এবং আমার নবুয়তের যুগ পেতেন, তাহলে তিনিও নিশ্চয়ই আমার অনুসরণ করতেন। তিনি সেই রাসূল, একমাত্র যার রিসালাত বিশ্বব্যাপী, তার আনুগত্যে আদিষ্ট জিন ও মানুষ উভয় জাতি। আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। সূরা জিনে জিনদের লক্ষ্য করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে আদেশ করা হয়েছে, ইল্লা বালাগুম মিনাল্লাহি ওয়া রিসালাতিহি
ومن يعص الله ورسوله فإن له نار جهنم خالدين فيها أبدا। কেবল আল্লাহর বাণী ও তার রিসালাত পৌঁছানোই দায়িত্ব। আর যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, তাতে তারা চিরস্থায়ী হবে। এ প্রসঙ্গে ইমাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ বলেন, কোনো সন্দেহ নেই তাসদীক ছাড়াও অন্যান্য বিষয়ে তারা আদিষ্ট এবং তাকযীব ছাড়াও অন্যান্য বিষয় থেকে তাদের বারণ করা হয়েছে। মৌলিক ও অমৌলিক বিষয়ে তারা তাদের মতো আদিষ্ট। যেহেতু তারা প্রকার প্রকৃতিতে মানুষের মতো নয়, তাই আদেশ নিষেধ বা শাস্তি বিধানের ক্ষেত্রে তারা মানুষের মতো নয়। হ্যাঁ, ইসলামের মৌলিক আদেশ নিষেধ হালাল হারামের ক্ষেত্রে মুসলমানের মধ্যে কোনো ব্যবধান আছে বলে আমি জানি না। তিনি সেই মানব যিনি বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীর ইমাম হয়েছিলেন। প্রমাণ হয়ে গিয়েছিল নবীদের মাঝেও তার শ্রেষ্ঠত্ব। তার এক লকব সাইয়্যিদুল মুরসালিন, রাসূলদের সর্দার। তিনি সেই জন যার সাথে জীবদ্দশায় বিভিন্ন আসমানে দেখা হয়েছিল বেশ কজন আম্বিয়ার। মিরাজের রাত্রিতে বুরাকের পিঠে চড়ে জিব্রাইল আলাইহিস সালামের সাথে এক রাত্রিতে দুনিয়ার আসমান পেরিয়ে এক একটি স্তর উন্নীত হতে হতে তিনি পৌঁছে গিয়েছিলেন সিদরাতুল মুনতাহায়। এসব বৈশিষ্ট্য কারো মাঝে নেই কোনো নবী আলাইহিস সালামের মাঝেও। তিনি অনন্য, তিনি স্বতন্ত্র, তিনি নবী ও উম্মতে মুহাম্মাদি। তিনি নবুয়তের দেয়ালে শেষ ইট, আল্লাহর বড় ভালোবাসার মানুষ। আল্লাহ তাআলা কোরআনে তাকে ভালোবেসে ভূষিত করেছেন নানান সিফাতে। বলেছেন, আপনি তো মহা আখলাকে সুসজ্জিত। আল্লাহ কি বলছেন দেখুন না নবী, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমার আনুগত্য করো, তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহর কতটা কাছাকাছি হলে তার ভালোবাসা পাওয়া শর্ত হয়? সে মানুষটিকে ভালোবাসার কোন গুণটি তার মাঝে অনুপস্থিত? জান মাল কুরবান করে দেওয়ার জন্য আর কোন কারণটা প্রয়োজন? তবে আর দেরি কেন? তোমার আপাদ মস্তক সেজে উঠুক তার ভালোবাসার সাজে, আমলনামা ভরে উঠুক সুন্নতি জিন্দেগিতে।